বলা যায় দেশের রপ্তানি আয় আটকে আছে পোশাক খাতে। এই খাতের রপ্তানি আয় প্রায় $40 বিলিয়ন, যা মোট আয় 84%। রপ্তানি হওয়া অন্য সব পণ্য মিলে আয় মাত্র 15%। চামড়া ও পাটের মতো সম্ভাবনাময় কিছু পণ্যের অবারিত সুযোগ থাকলেও কাজে লাগানো যাচ্ছে না। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা উদ্যোক্তাদের পরিকল্পনার অভাবকে এজন্য দায়ী করছেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সদ্য বিগত 2024-25 অর্থ বছরে মোট রপ্তানি আয় $48 বিলিয়ন মধ্যে পোশাক খাত থেকে আসে $40 বিলিয়ন, যা মোট আয়ের 84%। এই খাতের রপ্তানিকারকরা বলছেন, তাদের আয় বাড়ার জন্য উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম, বড় বিনিয়োগ এবং মালিক সংগঠন জোরালো ভূমিকা রেখেছে। আমাদের সিস্টেমটা বিল্ড আপ হয়ে গেছে, আমাদের লোকরা ট্রেন্ড হয়ে গেছে। সো উই আর ডুইং দি থিংস ফাস্টার। ডকুমেন্টেশন আমরা অনেক ফাস্টার করতে পারি এবং যে কোনো একটা কর্মকাণ্ড এক জায়গায় এসে একটা ডেডলাইন হয়ে যায় যে এর মাঝে ওরা দিতে পারে না, তখন এই বেনিফিটগুলো ওরা এনজয় করতে পারে না, পিছিয়ে যায়। রপ্তানির দ্বিতীয় বৃহত্তম খাত চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় $1 বিলিয়ন কিছু বেশি। রপ্তানিতে এই খাতের অংশীদারিত্ব মাত্র 2%। প্রথম খাতের সাথে এর অংশীদারিত্ব ব্যবধান 82%। আমরা শিল্পনগরীকে কমপ্লায়েন্স হইতে হবে, সেক্ষেত্রে আমি ট্যানারির কথা বলবো এবং সিটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলবো। ট্যানারি যদি এলডব্লিউসি সনদ পাওয়া যায়, আগামী 1 বছরের ভিতরে আমাদের এক্সপোর্টের চিত্র চেঞ্জ হয়ে যাবে। রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাত পাট ও পাটজাত পণ্যেরও বেহাল দশা। এই খাত থেকে আয় এখন $1 বিলিয়ন নিচে। কমপ্লায়েন্স সার্টিফিকেশন যেটা কস্টলি এবং টোটাল সাপ্লাই চেইনটাকেই কমপ্লায়েন্স করতে হয়, যেটা এখন পর্যন্ত জুট সেক্টরে 99% জুট মিলে নেই। বিশ্ববাজারের চাহিদা কি ধরনের পণ্য তৈরি করতে হবে, তার কালার কি হবে, তার প্রোডাক্ট লাইনটা কি হবে, বিষয়টা নিয়ে যে একটা কম্প্রেহেনসিভ যে একটা ইনিশিয়েটিভ, এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে একটা বড় ঘাটতি আছে। অর্থনীতিবিদরা বলছেন, অন্যান্য খাতের সংগঠনগুলো পোশাক খাতের মতো সংগঠিত নয়, তাই খাতগুলোর ব্যবসা চলছে পরিকল্পনাহীন। গার্মেন্টসের সাথে যুক্ত যেই অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা সামগ্রিকভাবে খাতের জন্য যতখানি একতাবদ্ধভাবে কাজ করতে পেরেছে, দর কষাকষি করতে পারে, এইগুলো অনেক আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, যেটা অন্য সেক্টরগুলো পারছে না। কোনো বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 100-র বেশি দেশে পণ্য রপ্তানি হয়, কিন্তু পোশাকের কথা বাদ দিলে রপ্তানির সার্বিক বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও উল্লেখযোগ্য নয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।